গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 1 ফেব্রুয়ারি 2026 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। প্রথম প্রশ্ন আজকে, মুখ্যমন্ত্রী গ্রামোত্থান যোজনা সম্প্রতি কোন রাজ্যে চালু হয়েছে? দেখো, গুজরাট চালু করেছে মুখ্যমন্ত্রী গ্রামোত্থান যোজনা। মুখ্যমন্ত্রী কে গুজরাটের? ভূপেন্দ্র প্যাটেল। তো এই ভূপেন্দ্র প্যাটেল আনন্দ জেলার ভাদরান গ্রাম থেকে এই প্রকল্পটার সূচনা করেছেন। গ্রামীণ এলাকায় শহরের মতো আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা এবং গ্রাম আর শহরের উন্নয়নের ব্যবধান কমানোর জন্য এই যোজনা। প্রথম পর্যায়ে 114টা তালুকা হেডকোয়ার্টার গ্রামকে মডেল গ্রাম হিসেবে তৈরি করা হবে। এই গ্রামগুলোতে উন্নত মানের রাস্তা, ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা, সোলার স্ট্রিট লাইট এবং ডিজিটাল ই গ্রাম পরিষেবা প্রদান করা হবে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের A4 সাইজের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অ্যাভেলেবেল। তোমরা চাইলে ওখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করতে পারো। এছাড়া 6 মাস ছাড়া বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সটা এই উইকেই পাবলিশ হবে। তোমরা চ্যানেলে চোখ রাখো, তোমাদেরকে আমি বলে দেবো, সব ইবুক সেকশন থেকে তোমরা পাবে। এছাড়া বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস চলছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। ফাউন্ডেশন বা প্র্যাকটিস ব্যাচে কনসালটেশনের জন্য এই নাম্বারে তোমরা গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। দেখো, এবারে দেখব গুজরাটের সম্পর্কে কিছু জিকে, গুজরাট স্ট্যাটিক জিকে। 1 মে 1960-তে গুজরাট গঠিত হয়। এটা আরআরবি এনটিপিসিতে জিজ্ঞাসা করা হয়েছিল। রাজধানী গান্ধীনগর, আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে। আর এই বাউন্ডারিগুলো আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। এর উত্তরে তো রাজস্থান আছে এই জায়গাটা করে, পূর্বে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দক্ষিণে আরব সাগরের সাথে সীমানা রয়েছে। এছাড়াও গুজরাটের উত্তর পশ্চিম প্রান্তে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে এই জায়গাটা করে বলছে আর কি। গুজরাটের দক্ষিণ পূর্ব প্রান্তে দাদরা নগর হাভেলি রয়েছে এবং দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথেও সীমান্ত রয়েছে। টোটাল 33টা জেলা, আর সরকারি ভাষা গুজরাটের গুজরাটি। বিধানসভার 182টা আসন, রাজ্যসভার 11টা আসন, লোকসভার 26টা আসন। হাইকোর্ট হচ্ছে আমেদাবাদ। প্রথম রাজ্যপাল নবাব মেহেদি নওয়াজ জং, বর্তমান রাজ্যপাল আচার্য দেবব্রত। প্রথম মুখ্যমন্ত্রী জীবরাজ নারায়ণ মেহতা, বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। স্টেট অ্যানিমাল এশিয়াটিক লায়ন, স্টেট বার্ড গ্রেটার ফ্ল্যামিঙ্গো, স্টেট ট্রি ব্যানিয়ান। নবরাত্রি, জন্মাষ্টমী, কচ্ছ উৎসব, উত্তরায়ণ, এগুলো সব গুজরাটের উৎসব। গরবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি জুরিয়ান, ভাবাই, এগুলো গুজরাটের লোকনৃত্য। উকাই ড্যাম তাপ্তি রিভারের ওপর রয়েছে, গুজরাটেরই বাঁধ এগুলো। ধারই রয়েছে সবরমতী রিভারের ওপরে, কাদানা রয়েছে মাহি রিভার, দান্তিওয়াদা ড্যাম রয়েছে বানারস রিভারের ওপরে, আর সর্দার সরোবর রয়েছে নর্মদা নদীর ওপরে। এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কী কী রয়েছে? রানী কি ভাব পাটানে রয়েছে গুজরাটের। চম্পানের পাবাগর প্রত্নতাত্ত্বিক উদ্যান রয়েছে। আমেদাবাদের ঐতিহাসিক শহর এবং ধোলাবিরা, যেটা হরপ্পার একটা সাইট, সবকটা এই গুজরাটে কিন্তু রয়েছে। পাটেলিয়া, ভিল, দোদিয়া, বামচা, বর্দা, পারধি, চরণ, গামতা, এগুলো গুজরাটের উপজাতি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, খুব আসে এক্সামে, কাকরাপাড়ে গুজরাটের। আন্তর্জাতিক বিমানবন্দর যদি দেখি, সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আমেদাবাদে রয়েছে। সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর গুজরাটে রয়েছে। ভাদোদারা আন্তর্জাতিক বিমানবন্দর ভাদোদারাতে। গুজরাটের 3টে আন্তর্জাতিক বিমানবন্দর আর 9টা আভ্যন্তরীণ বিমানবন্দর আর 2টো ব্যক্তিগত বিমানবন্দর আর 3টে সামরিক ঘাঁটি আছে। এরপর ভারতের প্রথম এলএনজি ডিজেল ডুয়েল ফুয়েল ডেমু ট্রেনটা কোথায় চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে সবরমতী, আমেদাবাদের। গুজরাটের আমেদাবাদ বিভাগের সবরমতীতে এই ট্রেনটি প্রথম কার্যকরী করা হয়েছে। এটা একটা 1400 হর্স পাওয়ারের ডেমো ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এর ফুল ফর্মটা দেখে রাখো। এই ইঞ্জিনকে এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে এটা ডিজেলের পাশাপাশি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস মানে এলএনজিও ব্যবহার করতে পারে। এই সিস্টেমে প্রায় 40% ডিজেলের পরিবর্তে এলএনজি ব্যবহার করা হবে। ট্রেনের কার্যক্ষমতা বা গতিতে কোনো রকম প্রভাব পড়বে না। এই প্রযুক্তির ফলে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড নির্গমন উল্লেখযোগ্যভাবে কমবে, যেটা দূষণ নিয়ন্ত্রণে হেল্প করবে। সম্প্রতি পঞ্চম অরেঞ্জ ফেস্টিভ্যাল বা কমলালেবু উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়েছে? নাগাল্যান্ডে পালিত হয়েছে পঞ্চম অরেঞ্জ ফেস্টিভ্যাল বা কমলালেবু উৎসব। এটা রুসোমা কমলালেবু উৎসবের 5ম সংস্করণ। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত রুসোমা গ্রাম। এবছরের উৎসবের মূল বিষয়বস্তু বা থিম ছিল অ্যাবান্ডেন্স অফ রুসোমা, রুসোমার প্রাচুর্য।
গ্রামবাসীর কল্যাণ সাধন, গ্রামীণ উদ্যোক্তাদের উৎসাহ দান এবং স্থানীয় কমলালেবু চাষিদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় এটা। 2025 সালে বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয়েছে? ওয়ার্ল্ড লেপ্রোসি ডে। এটা পালন করা হয়েছে 30 জানুয়ারি। কুষ্ঠরোগের বিরুদ্ধে মানবিক প্রচেষ্টার কাজকে সম্মান জানাতে এবং আক্রান্তদের সচেতনতা, মর্যাদা এবং চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য বিশ্ব কুষ্ঠ দিবসের সূচনা করা হয়েছিল। 2026-এর থিম কি ছিল? লেপ্রোসি ইজ কিউরেবল, দ্য রিয়েল চ্যালেঞ্জ ইজ স্টিগমা। নেক্সট, সম্প্রতি কোন সংস্থা প্রজ্ঞা এআইএক্স নামক এআই প্ল্যাটফর্ম চালু করেছে? তা করেছে ওএনজিসি। প্রজ্ঞা এআইএক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইনোভেশন এক্সচেঞ্জ, এটার ফুল ফর্ম। এটা একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম যেটা ওএনজিসির 26টারও বেশি ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশনকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করে। এটা মূলত খনিজ তেলের অনুসন্ধান এবং উৎপাদনের কাজে এআই ব্যবহার করবে। মাটির নিচের গঠন বা সাবসারফেস ইন্টারপ্রিটেশন আরও নির্ভুলভাবে করতে সাহায্য করবে। খনি থেকে তেল বা গ্যাস উত্তোলনের পরিমাণ বাড়াতে এবং রিজার্ভার ম্যানেজমেন্ট উন্নত করতে এই সিস্টেম কাজ করবে। নেক্সট, উইংস ইন্ডিয়া 2026-এ কোন রাজ্যকে বেস্ট স্টেট ফর প্রমোশন অফ এভিয়েশন অ্যান্ড ইকোসিস্টেম পুরস্কার দেওয়া হয়েছে? উত্তরাখণ্ডকে দেওয়া হয়েছে এটা। উইংস ইন্ডিয়া 2026 হচ্ছে ভারতের বৃহত্তম সিভিল অ্যাভিয়েশন বা বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত একটা আন্তর্জাতিক প্রদর্শনী এবং সম্মেলন। এটা একটা 3 দিনব্যাপী অনুষ্ঠান যেটা 29 জানুয়ারি টু 31 জানুয়ারি 2026 পর্যন্ত হায়দ্রাবাদের বেগমপেট বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্টটা নীতি নির্ধারক, বিমান সংস্থা, বিনিয়োগকারী এবং বিশ্বব্যাপী স্টেক হোল্ডারদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে। এই আসলে উত্তরাখণ্ডকে বেস্ট স্টেট ফর প্রমোশন অফ এভিয়েশন অ্যান্ড ইকোসিস্টেম বা বিমান চলাচল এবং ইকোসিস্টেম প্রচারের জন্য সেরা রাজ্যের জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। এরপর ভারতের প্রথম এআই সক্ষম বিশ্ববিদ্যালয় পাইলট প্রকল্পটা কোন বিশ্ববিদ্যালয় চালু করেছে? চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষায় শিখন, পাঠদান এবং ক্যাম্পাস প্রশাসনকে উন্নত করতে এই পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন আর উদ্যোক্তা মন্ত্রক, গুগল ক্লাউড এবং চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা যৌথ অংশীদারিত্বের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দিল্লিতে অনুষ্ঠিত গুগল এআই ফর লার্নিং ফোরামে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রী জয়ন্ত চৌধুরী এটা উন্মোচন করেছেন। এই প্রকল্পে গুগল ক্লাউডের জেমিনি এআই প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। কোন রাজ্য সম্প্রতি প্ল্যাটফর্ম বেসড গিগ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে? এটা গঠন করেছে কর্ণাটক। কর্ণাটকা প্ল্যাটফর্ম বেসড গিগ ওয়ার্কার্স অ্যাক্ট 2025-এর অধীনে একটা বিশেষ কল্যাণ পর্ষদ মানে ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছে। এটা ভারতে গিগ ওয়ার্কারদের, যেমন যারা ডেলিভারি বয় হয়, অ্যাপ ভিত্তিক যেগুলো হয় আমাদের সুইগি, ফ্লিপকার্ট, যারা ডেলিভারি করে আর কি, তো সামাজিক সুরক্ষা তাদেরকে দেওয়ার জন্য এটা একটা ইনিশিয়েটিভ। গিগ ওয়ার্কারদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অভিযোগ প্রতিকার এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন করার জন্য। এরপর 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান থিম কি ছিল? বন্দে মাতারামের 150 বছর এবং আত্মনির্ভর ভারত। 150 years of বন্দে মাতারাম অ্যান্ড আত্মনির্ভর ভারত। 1923 সালে শ্রী তেজেন্দ্র কুমার মিত্রের আঁকা বন্দে মাতারাম অ্যালবামের চিত্রগুলো কর্তব্যপথে প্রদর্শিত হয়। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট মিস্টার অ্যান্টনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট মিস উর্সুলা ফন ডার লেন এনারা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে। প্যারেড দেখার বসার জায়গাগুলোর নাম ভারতের বিভিন্ন নদীর নামে রাখা হয়েছিল, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ইত্যাদি। এই অনুষ্ঠানে এনক্লোজারগুলোর নাম রাখা হয়েছিল ভারতীয় বাদ্যযন্ত্রের নামে, যেমন বাঁশরি, সেতার, তবলা ইত্যাদি। মোট 30টা ট্যাবলো প্রদর্শিত হয়েছে 17টা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং 13টা মন্ত্রণালয় থেকে। 26শে জানুয়ারি 2026-এ আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এটা করা হয় কারণ 1950-এর 26শে জানুয়ারিতে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। প্রথম রাষ্ট্রপতি আমাদের ভারতের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর এবারের প্রজাতন্ত্র দিবস 77তম। মূল থিম বন্দে মাতারামের 150 বছর। 2026 সালে আলকা ইয়াগনিককে কোন পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে? আলকা ইয়াগনিক ইনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 2025-এ। আমাদের ভারতের একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী, তাকে কলা এবং শিল্প বিভাগে এই সম্মান দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন, এর মহারাষ্ট্র থেকে বিলং করেন। এরপরে প্রজাতন্ত্র দিবস 2026-এ 3 বাহিনীর মধ্যে সেরা মার্চিং কন্টিনজেন্ট কে? ভারতীয় নৌবাহিনী।
সেরা মার্চিং কন্টিনজেন্ট জুরি বোর্ড অনুযায়ী 3 বাহিনীর মধ্যে সেরা মার্চিং কন্টিনজেন্ট হয়েছে ভারতীয় নৌবাহিনী, ইন্ডিয়ান নেভি। সিএপিএফ অন্যান্য বাহিনীর মধ্যে সেরা হয়েছে দিল্লি পুলিশ। তারপরে গণেশোৎসব আত্মনির্ভর প্রতীক ট্যাবলোটা কোন রাজ্যের? মহারাষ্ট্রের ট্যাবলো। রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম 3টে স্থান দখল করেছে হচ্ছে মহারাষ্ট্র। থিম ছিল গণেশোৎসব আত্মনির্ভরতার প্রতীক। জম্মু কাশ্মীর হস্তশিল্প এবং লোকনৃত্যের প্রদর্শনী দ্বিতীয়। আর কেরালা ওয়াটার মেট্রো 100% ডিজিটাল সাক্ষরতা তৃতীয়। সেরা মন্ত্রণালয়ের ট্যাবলো যদি দেখি, সংস্কৃত মন্ত্রণালয়েরটা প্রথম হয়েছে। থিম ছিল বন্দে মাতরম, একটা জাতির প্রাণের ডাক। তারপরে সিপিডব্লিউডি এবং বন্দে মাতরম ডান্স গ্রুপ বিশেষ পুরস্কার। জনগণের পছন্দতে মাইগভ পোর্টালে সাধারণ মানুষের ভোটের ভিত্তিতে এই বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। সেরা মার্চিং কন্টিনজেন্ট অসম রেজিমেন্ট। সেরা মার্চিং কন্টিনজেন্ট হয়েছে সিআরপিএফ। ঠিক আছে। সেরা রাজ্যে ট্যাবলো গুজরাট প্রথম, দ্বিতীয় উত্তরপ্রদেশ আর রাজস্থান। এগুলো হচ্ছে জনগণের পছন্দ, পপুলার চয়েস রেজাল্ট 2026। আর কার কোনটা ছিল দেখো, গুজরাটে ছিল থিম স্বাতন্ত্র্য কা মন্ত্র বন্দে মাতরম, উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের সংস্কৃতি, আর রাজস্থানের থিম বিকানেরের গোল্ডার্ট। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা 96টা আর 2000 জলপ্রপাত। মধ্যপ্রদেশ রাজ্যের জব্বলপুর জেলার ভেদাঘাটে নর্মদা নদীর উপর অবস্থিত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বাংলার মহাপুরুষ নামে কে পরিচিত, আর প্যালিওন্টোলজি কোন বিষয়ের অধ্যয়ন? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 31 জানুয়ারি 2026 কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালে 77তম প্রজাতন্ত্র দিবসে কাকে অশোক চক্র প্রদান করা হয়েছে? শুভাংশু শুক্লা। ভারতীয় গোলরক্ষক সবিতা পুনিয়া সম্প্রতি কোন রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন? পদ্মশ্রী। 2026 সালে ডাক্তার নোরি দত্তত্রেউডু কোন পদ্ম সম্মান পেয়েছেন? পদ্মভূষণ। শশী শেখর ভেমপতি 2026 সালে কোন সম্মাননা পেয়েছেন? পদ্মশ্রী। 2026 সালে অভিনেতা মামুট্টি কোন রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন? পদ্মভূষণ। 2025 সালের ডিসেম্বরে মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? মিচেল স্টার্ক। 2025 সালের ডিসেম্বর মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? লরা ওলবার্ট। অরুণাচল প্রদেশে আবিষ্কৃত নতুন উদ্ভিদ প্রজাতিটির নাম কি? স্ট্রোবিলনান্থিস রিতেসি। 55তম কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসে সিদ্ধার্থ ভারতান কোন বিভাগে পুরস্কার পেয়েছেন? শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা। জাতীয় শহীদ দিবস বা সর্বদয়া দিবস কবে পালিত হয়? 30 জানুয়ারি। ভারত কোন দেশে সম্প্রতি ইউপিআই চালু করার জন্য অংশীদারিত্ব করেছে? জাপান। লাদাখের ব্যাকট্রিয়ান উটের প্রধান বৈশিষ্ট্য কি? এদের 2টি কুঁচ থাকে। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।